বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার। এ সময় বিএনপি সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন বা নির্বাচন কখনোই মাঠে ছিল না দলটি, তারা সবসময় নাশকতার চক্রান্ত করেছে। মাঠে নাই, তাদের প্রতিনিধি নাই, এজেন্ট নাই, কিছুই নাই। তারপরে হঠাৎ 3 ঘন্টা ভোট হওয়ার পরে হঠাৎ তারা সিটি কর্পোরেশন ইলেকশন থেকে প্রত্যাহার করলো। হয়তো আরো খারাপ উদ্দেশ্য ছিল, হয়তো আরো কিছু মানুষ খুন করে লাশ ফেলেই তারা প্রত্যাহার করতো, সেটা সেই সুযোগটা পায়নি, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সাধারণ মানুষ এ ব্যাপারে যথেষ্ট সজাগ ছিল। 2012 সালে তারাই রামু ও খিয়ায় বৌদ্ধবিহার পুড়িয়ে বিশ্ব ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন ধ্বংস করেছে। সরকার সেই ক্ষত সারিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বৌদ্ধবিহারগুলি তারা পুড়িয়েছে, মন্দিরগুলি ধ্বংস করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি, যে সমস্ত বাসস্থানগুলি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ধ্বংসপ্রাপ্ত করা হয়েছিল, আমাদের বিজিবি সেই বাসস্থানগুলি নির্মাণ করে দিয়েছিল এবং বৌদ্ধবিহার এবং মন্দিরগুলি আমরা আমাদের সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছিলাম এবং সেগুলি নতুনভাবে তৈরি করে দিয়েছে এবং সেটা এত দৃষ্টিনন্দন হয়েছে, কারণ আমার নির্দেশই ছিল যে ওটাকে একটা সুন্দরভাবে তৈরি করে দেওয়া। বিএনপির মানবিক বিকৃতি হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারার মতো জঘন্য কাজ করেছে তারা, নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে হুঁশিয়ার করেন তিনি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।